কথায় আছে না, অন্যের জন্য গর্ত খনন করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আমেরিকার বেলাতেও হলো যেন তাই। কারণ ইরান তো হাতে বানানো কোনো খেলনা পুতুল নয় যে চাইলেই যুক্তরাষ্ট্র ইচ্ছে মতো নাচাবে। হয়তো এমনটা ভেবেই বড় ভুল করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। আর সেই ভুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, সবশেষ ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে নানা কান কথা ভেসে বেড়াচ্ছে। ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বড় জয় দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তাদের মিত্র ইসরায়েলও এ যুদ্ধে আমেরিকার বিজয় দেখেছে। কিন্তু বাস্তবেও কি তাই হয়েছে? মোটেও না। বিশ্বের পরাশক্তিদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করে গেছে খামেনির উত্তরসূরিরা। তাদের প্রত্যাঘাত এতটাই প্রবল ছিল যে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা ইসরায়েলের মতো অত্যাধুনিক শক্তিগুলো। দর্শক, যুদ্ধের দামামা থেমেছে। চুক্তি নাটক চলছে, যে চুক্তিটা হবে আমেরিকা ইরানের মধ্যে। এমন পরিস্থিতির মাঝেই ফক্স নিউজের কাছে মুখ ফসকে সত্যটা বলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তাতেই যেন হাটে হাড়ি ভাঙার অবস্থা। দর্শক, সম্প্রতি ফক্স নিউজের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই কোনো রাগ ঢাক না রেখে প্রেসিডেন্ট বলেই দিয়েছেন ইরানে মার্কিন বাহিনীর হামলা ও সামরিক অভিযান চালানো উচিত হয়নি। তার এই স্বীকারোক্তিতেই স্পষ্ট যে ইরান যুদ্ধটা কখনোই শুরু করতে চায়নি আমেরিকা, যা হয়েছে ইসরায়েলের দ্বারা প্রভাবিত হয়ে। পরমাণু অস্ত্র উৎপাদন থামানোর অজুহাতে ইরানে যৌথভাবে হামলা শুরু করেছিল আমেরিকা ইসরায়েল। কিন্তু দর্শক, যুদ্ধের কদিনের মধ্যেই একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, তারা মূলত ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এনে ফায়দা লুটতে চায়। আর সেটি হলো ইরানের 60% পরিশুদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম নিত আমেরিকা, আর পবিত্র ভূখণ্ডের আয়তন বাড়ানোর দুঃস্বপ্ন দেখছিল ইসরায়েল। তবে সেই দুঃস্বপ্নে রীতিমতো ছাই ঢেলেছে খামেনির বাহিনী। দর্শক, শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা আছে। যদি 9 মাস আগে আমরা তাদের B-2 বোমারু বিমান দিয়ে আঘাত না করতাম, তাহলে এতদিনে তারা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতো। আমাদের সামনে সম্পূর্ণ ভিন্ন একটি বাস্তবতা হাজির হতো। হয়তো ইসরায়েল থাকতো না, কিংবা হয়তো মধ্যপ্রাচ্যই থাকতো না। তারপর তারা কোথায় যেত? দর্শক, পরমাণু প্রকল্প ইস্যুতে প্রায় 2 যুগ ধরে টানা পোড়েন চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। হোয়াইট হাউসের দাবি, শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে এই দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে তেহরান। 2025 সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানের ইউরেনিয়াম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম আছে, যেগুলো 60% পর্যন্ত বিশুদ্ধকরণ করা হয়েছে। এর মাত্রা আরও বাড়লে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। দর্শক, পরমাণু সংস্থার ওই প্রতিবেদন প্রকাশের 1 সপ্তাহ পর ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ও প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো। 12 দিন ধরে চলা সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দেশটির ইউরেনিয়ামের মজুদ দখল করা সম্ভব হয়নি। একই ইস্যু, অর্থাৎ সেই পরমাণু প্রকল্প নিয়ে টানা পোড়েনের জেরে গত 28 ফেব্রুয়ারি ফের ইরানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এবং টানা 40 দিন ধরে সংঘাতের পর ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে মার্কিন বাহিনী। ইরান যুদ্ধে মুখ থুবড়ে পড়ার পর 2 দশকেরও বেশি সময় আগে ইরাকে মার্কিন বাহিনীর হামলার ঘটনা স্মরণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরাকের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে অভিযোগ তুলে ইরানের প্রতিবেশী এই দেশটিতে 2003 সালে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ Jr. সে সময় ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তবে পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট বুশের এই দাবি ভুল ছিল। ইরাকে কোনো প্রাণঘাতী অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। ট্রাম্পের মতে, ইরাকে আমরা যা করেছিলাম তা ছিল চরম বোকামির একটি কাজ। বিশ্লেষকদের মতে, ইরানকে দ্রুত দুর্বল করে ফেলার যে হিসাব কষেছিল ওয়াশিংটন ও তেল আবিব, বাস্তবে তা পুরোপুরি সফল হয়নি। বরং তীব্র সামরিক চাপের মধ্যেও তেহরান নিজেদের সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতার বার্তা দিতে পেরেছে। ফলে যুদ্ধের রাজনৈতিক ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।